আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আমার সকল পশু পাখি যা যা আছে সবগুলোর সাথে তোমাদের পরিচয় করাবো এবং তাদের আপডেট দেব। আর আমাদের এই ছোট্ট পোষা প্রাণীর খামারটিতে অনেকগুলো সুখবর একসাথে এসেছে, তো সেই সুখবরগুলো তোমাদের আমি দিব। তো প্রথমে আমরা আমাদের বাসার প্রথম ব্যাচ, সর্বপ্রথম এই ব্যাচটাই বের হয়েছে। তো এই ব্যাচের 9টা মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় হয়েছে। এই ব্যাচের মধ্যে 4টা ডেগি হয়েছে আর 5টা রাত হয়েছে মাশাআল্লাহ। তো ওদের স্বাস্থ্য আলহামদুলিল্লাহ ভালোই। তো ওদেরকে আমি ছেড়ে দিয়েছি এবং পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। এরপর আমি আমার চীনা হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছি। আমাদের চীনা হাঁসের ঘরে কিন্তু খুবই ভালো এবং সুখবর আছে। তো প্রথমে এই মুরগিটাকে দেখে নিচ্ছি, সে কিন্তু ওজন হয়েছে আজকে কয়েকদিন হচ্ছে, এখন অব্দি ডিম পারছে না। তো আমি ওকে চেক করলাম, দেখি না এখনও ডিম পারবে না, হয়তো আরও কয়েকদিন পর ডিম পারবে। তো ওই যে আমাদের চীনা হাঁসরা কিন্তু মেটিং করার চেষ্টা করতেছে আর আমার মুরগির বাচ্চাগুলো মারামারি করতেছে। তো এখন আমার চীনা হাঁস কিন্তু মার্চের 2 তারিখে বাচ্চা ফুটে, প্রথম ব্যাচ তার ডিম পেড়ে প্রথম ব্যাচে বাচ্চা ফুটেছিল মার্চের 2 তারিখে, এবং কয়েকদিন মার সাথে রেখে বাচ্চাগুলোকে আমি আলাদা করে ফেলেছিলাম। এরপর মার্চের 27 তারিখে আমার চীনা হাঁসটি প্রথম ডিম দেয়, আর আজকে মার্চের 28 তারিখ দ্বিতীয় ডিমটিও আমার চীনা হাঁস দিয়েছে। তো মাত্র এই কয়েকদিন, মাত্র 26 বাচ্চা ফোটার 25 দিনের ব্যবধানে আমার চীনা হাঁসটি আবার পুনরায় ডিম দেওয়া শুরু করেছে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এবারও ইনশাল্লাহ ওর ডিমগুলো আমি ওকে দিয়ে বসাবো, বাচ্চা ফোটানোর চেষ্টা করব। আমি শীতকাল এবং গরমকাল উভয় সময় আমার হাঁস এবং মুরগির ডিম এইভাবেই সংরক্ষণ করি, এবং যখন হাঁস আর মুরগি উমে বসে তখন এখান থেকে নিয়ে হাঁস মুরগির নিচে দিয়ে দিই এবং বাচ্চা ফুটে আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাই। আর এটা ওগুলো হচ্ছে আমার চীনা হাঁসের প্রথম বেচার বাচ্চা, আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় হয়েছে। তো এই 9টা বাচ্চা ছিল প্রথম ব্যাচে, এখন 4টা আছে, আরগুলো আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের মুরগির দ্বিতীয় ব্যাচের 10টা বাচ্চা, আগের ব্যাচের 9টা ছিল, আর একটা সুশীর সম্পদ দিয়ে দিলাম। তো 10 পিস মুরগির বাচ্চা থেকে 6 পিসই কালো হয়েছে, কারণ ওদের যে বাবা ছিল রাতাটা ছিল কালো, যার কারণে ওর বাচ্চাগুলো বেশিরভাগ কালো হয়েছে, বাকি 4টা মায়ের মতো সুন্দর হয়েছে। তো আমি আমার মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চাকে 1 মাস বয়স অবধি সোনালি স্টার্টার ফিডটা খেতে দিই। আমি আমার আগের ব্যাচের বাচ্চাগুলোকেও 1 মাস অবধি সোনালি স্টার্টার ফিডটা খেতে দিয়েছি, এবং 1 মাস পর থেকে ওদের আমি সোনালি গ্রোয়ার স্টার্টার ফিডটা খেতে দিই। তো যেহেতু বাচ্চার পরিমাণ কম আর পানিও তেমন একটা বেশি খাবে না, তো আমি এই জন্য 1 মগ পানি নিয়েছি আর এই পরিমাণে লাইসোবিট নিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। ওই পরিমাণ লাইসোবিট দিয়ে পানির সাথে মিক্স করে আমি এই পানিটা আমার মুরগির বাচ্চাগুলোকে খেতে দিব। তোমরা দেখতে পাচ্ছ মুরগির বাচ্চাগুলো কীভাবে লাইসোবিট মিশ্রিত পানিটি খাচ্ছে। তো মুরগির বাচ্চাকে 1 মাস অবধি আমি এই খাবারগুলোই দিই। আর আমার এই কালো মুরগিটা দেখো কী কাজটাই না করলো, পাজি একটা মুরগি। তো ওখানে খাবার দিচ্ছে, সেগুলো খাওয়ার পর আবার এখানে গুঁড়ার ফিড খেতে এসে খুব ভালোবাসাতে এখানে চলে এসেছে। তো ওকে আমি অল্প পরিমাণে কিছু গুঁড়ার ফিড দিলাম। তো আরেকটা খুশির সংবাদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলো না কিন্তু। আমার বাজিকার কিন্তু দ্বিতীয় ব্যাচের মতো ডিম দিয়েছে। ওদের প্রথম ব্যাচের ডিমগুলো জমেনি, একটা ডিমও জমেনি, নষ্ট হয়ে গেছে। এটা তাদের দ্বিতীয় ব্যাচের ডিম, জানি না এগুলো থেকে বাচ্চা ফুটবে কি ফুটবে না, দেখা যাক। ইনশাল্লাহ আশা করছি এবার ব্যাচে বাচ্চা ফুটবে। আর এই হচ্ছে আমাদের পিকু, আমার পোষা মাছ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেশি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, যাতে আমি এরকম ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। আর